আসসালামু আলাইকুম। সাধারণ বিজ্ঞানের 95+ নাম্বার পাওয়া পসিবল। তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন, এখন থেকে প্ল্যানিং করে একটু পড়ে ফেলো। এই সাবজেক্টটায় টিচার হাত খুলে নাম্বার দেয়। প্রশ্নে যা চেয়েছে লেখাটা ছোট হোক, টিচার কিন্তু নাম্বার দিবে। আবারও বলতেছি, অতএব এই সাবজেক্টটা অনেকে অবহেলা করে, কিন্তু 3 থেকে 4টা অধ্যায় খুব ভালো মতো করে প্র্যাকটিস করলে তুমি ইজিলি কিন্তু এই সাবজেক্টে অনেক ভালো করতে পারবে। পাশাপাশি আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের বাংলা প্রথম দ্বিতীয় স্পেশাল বাংলা প্রথম পত্রের এমসিকিউ, 2 নাম্বার হচ্ছে আইসিটি, 3 নাম্বার হচ্ছে ইসলাম শিক্ষা, 4 নাম্বারে হচ্ছে এই সাধারণ বিজ্ঞান এবং শেষে হচ্ছে 4th সাবজেক্ট কৃষি বা গার্হস্থ্য। এই 5টা সাবজেক্টে তুমি যদি এখন ভালো করতে পারো এবং ভালো মতো প্রিপারেশন নিতে পারো, টোটাল রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে এবং এই 5টা সাবজেক্টে কিন্তু ভালো করাটা সম্ভব এখনও যে সময়টা আছে। তাহলে আজকে আমরা কথা বলবো বিজ্ঞান নিয়ে। বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে 8টা 9টা 10টা করে সৃজনশীল প্রশ্ন করলে আমি সেম টু সেম পরীক্ষায় কমন পেয়ে যাব, এইটা ভুল ধারণা, এটা করা যাবে না। আমাকে মূল বইয়ের কোন টপিকটা পড়লে সৃজনশীল আমি ডিরেক্ট কমন পাবো সেটা জানলে তুমি সহজে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো ক্যাচ করতে পারবে, মানে ধরতে পারবে। তাহলে শুরুতে আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 6টা। এই 6টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে। 8টি প্রশ্ন যদি আসে, এখান থেকে আমাকে 5টি উত্তর করতে হবে। আমার দরকার সেই সেরা 5টি প্রশ্ন বাছাই করা। এখন তুমি যদি বিজ্ঞান একটু কম বোঝো, মুখস্থ বিদ্যা তোমার যদি ভালো হয়ে থাকে, তাহলে তুমি প্রথমে 1 2 3 এই 3টা অধ্যায়ের সাথে এখান থেকে যে কোনো একটা অধ্যায় করে ফেলো, হয়ে যাবে। আবার তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি এই অংশটা দ্রুত ক্যাচ করতে পারো, সেই ক্ষেত্রে এই 3টার সাথে উপরের দ্বিতীয় অধ্যায়টা পড়ে ফেলো, ইনাফ। তোমার জন্য যে প্ল্যানিংটা সহজ মনে হয় তুমি সেইটা কিন্তু ক্যাচ করতে পারো এবং শিওর এই সাবজেক্টটায় তুমি শুধু সঠিক কথাটা লিখবা, উত্তরটা ছোট হলেও নাম্বার কিন্তু বেশি পাবে, রাইট? তাহলে প্রথমে আমরা অধ্যায় বিশ্লেষণে যাব। অধ্যায় বিশ্লেষণে যাব, কত দ্রুত শেষ করা যায় অল্প পড়ে আমি কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি। প্রথমে সে অধ্যায়টা হচ্ছে 10 অধ্যায়। এই 10 অধ্যায় কি? নিউটনের তৃতীয় সূত্র, এটা জানা প্রয়োজন, অ্যাকশন এবং রিয়াকশন, রাইট? শেষে হচ্ছে কি? গতি, জড়তা, ঘর্ষণ বল এবং গাণিতিক সমস্যার সমাধানে একটা ম্যাথ আছে। গাণিতিক সমস্যার ছোট্ট একটা ম্যাথ আছে। এই ম্যাথটা নিয়ে আমার একটা ক্লাসও আছে, তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। এবং এই টপিকগুলোর আলোকে জাস্ট এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এই টপিকটা মূল বই থেকে পড়ার পর এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে দেখো। তুমি এখানে যে কোনো একটা প্রশ্ন প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারো না, হ্যাঁ এটা তো ঘর্ষণ বল নিয়ে কথা বলেছে, এটা তো গতি জড়তা নিয়ে কথা বলা হচ্ছে এই প্রশ্নের মধ্যে, আমি দ্রুত এটা ক্যাচ করতে পারি। তাহলে দুইটার মধ্যে যত কানেকশন তৈরি করতে পারবে, তাহলে এক্সাম হলে তত কমন পাবে, এটাই হবে সাকসেস। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমাকে শুধু প্রশ্ন বললে হবে না, এর সাথে মূল বই এই টপিকটা পড়তে হবে। আমি তো টপিক তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি, এক্সট্রা তো পড়তে হচ্ছে না। ওকে, তাহলে পরবর্তী অধ্যায় যদি আমরা যাই, একবার সেম প্রসেস। পরের অধ্যায় হচ্ছে 7 অধ্যায়, অ্যাসিডের ব্যবহার, ক্ষারকের ব্যবহার, লবণের ব্যবহার। এই 3টা জিনিস জানলে এবং 3টা জিনিসের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এইটার আলোকে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হচ্ছে জাস্ট এই প্রশ্নগুলো এখন পড়ো। এই টপিকগুলোর উপরে গুরুত্ব বেশি দিতে হবে। পাশাপাশি হচ্ছে দেখো অ্যাসিড এবং ক্ষারকের বৈশিষ্ট্য এবং ব্যবহার মোস্ট ইম্পর্ট্যান্ট। লবণের ব্যবহার, লাস্ট হচ্ছে পিএইচ এর মান আমরা কেন জানবো, মানে এটা মূল হচ্ছে বেশি হলে কি হবে, কম হলে কি হবে, আর নিউট্রাল কখন হবে। তার মানে পিএইচ এর মানটা আমাদের জানতে হবে এই অধ্যায় থেকে, রাইট? পিএইচ এর মান কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়েও কিন্তু জানি। ওকে, তাহলে সৃজনশীল প্রশ্নগুলোর পাশাপাশি এখন যে আর একটা অধ্যায়, সেটা হচ্ছে 11 অধ্যায়। এই অধ্যায়টা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে। যারা ফিজিক্স কেমিস্ট্রি এই অংশটুকু ভালো ক্যাচ করতে পারো, ধরতে পারো, তাদের জন্য আবার এই অধ্যায়টা খুব সহজ। তো প্রথমটা হচ্ছে সমান্তরাল বর্তনী এবং হচ্ছে সিরিজ বর্তনী চিত্রসহ। 2 নাম্বার হচ্ছে চিত্রসহ ব্যাটারির গঠন। 3 নাম্বার হচ্ছে চিত্রসহ তড়িৎ বিশ্লেষণ এবং বিদ্যুৎ বিল নির্ণয়। এই টপিকগুলো এখান থেকে শিখে নিতে হবে। বিদ্যুৎ বিল নিয়ে যে অঙ্কটা আছে খুব বেশি বড় না, কিন্তু ব্যয়িত শক্তি, রাইট? এইটার আলোকে আমি কোশ্চেন দিয়েছি, দেখো 1 2 3 4 5 6 7টা প্রশ্ন। জাস্ট এই টপিকগুলো বেস করে 7টি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যদি বিজ্ঞানে ভালো করতে চাই। আমাদের যে গ্যাপটা আছে, বন্ধুরা আছে, তার মধ্যে কিন্তু কমপ্লিট করা পসিবল তুমি যদি এখন রিডিং পড়ে রাখো এবং তুমি যদি মূল বই থেকে এটা মার্ক করে রাখো, নাম্বারিং করে রাখো, আমি এই টপিকগুলো পড়ে পরীক্ষা হলে যাব। সৃজনশীলের বাইরে পড়ার প্রয়োজন নাই। সৃজনশীল আমি যে 5টা প্রশ্ন উত্তর করবো, এর বাইরে এক্সট্রা পড়তে হবে না, নিশ্চিত থাকো। তারপর আমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে কি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কিন্তু হিউজ ইনফরমেশন, প্রথম অধ্যায় অনেক ইনফরমেশন। প্রথম অধ্যায়টা তুমি পড়ে যত সময় লাগবে, এই সময়টা তুমি যদি 10ম অধ্যায়
মানে দশম অধ্যায় বলছে 11 অধ্যায় 7 অধ্যায় এর উপরে ব্যয় করো, দেখবে ভালো মতো হয়ে গেছে। তার মানে প্রথম অধ্যায় কিন্তু অনেক ইনফরমেশন পড়তে হয়, এবং প্রথম অধ্যায় টপিকগুলো আমরা কম বেশি অনেকে জানি, কিন্তু তারপরেও হিউজ পরিমাণ টপিক পড়তে হয় এই অধ্যায় থেকে। আমি এই অধ্যায় অ্যাভয়েড করতে চাই, মানে আমি ব্যক্তিগতভাবে এই অধ্যায়টা অ্যাভয়েড করতে চাই। তারপরে তোমরা অনেকে চাও, তার জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি এই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এই অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। এই সবগুলো টপিক পড়ার পরে জাস্ট এই বোর্ড প্রশ্নগুলো একটু দেখো, ইনশাল্লাহ পারবে। বিজ্ঞানে কিন্তু ফুল নাম্বার পাওয়াটা খুব পসিবল, 100 আউট অফ 100ও কিন্তু পাওয়া যায় এই সাধারণ বিজ্ঞানে যদি একটু কেয়ারফুল হও। এরপরে দেখবে আমরা হচ্ছে পরে যে অধ্যায়টা সবচেয়ে সহজ অধ্যায়, বিজ্ঞানের সবচেয়ে সহজ অধ্যায়। ইভেন ক্লাস 5-এর কোনো শিক্ষার্থীদের যদি বলা হয় এই অধ্যায়টা রিডিং পড়ো, ওরা পারবে। ক্লাস 5-এর শিক্ষার্থী, এই অধ্যায়টা এতটাই সহজ। কি সহজ? পানি দূষণের কারণ এবং হচ্ছে প্রতিকারের উপায় না পড়লে অনেকে অনেক কিছু লিখতে পারবে, পানি দূষণ কেন হয় এবং এটা প্রতিকার করতে হলে কী করতে হবে। এরপরে বলা হয়েছে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি। আমরা সেই আদিমকাল থেকে জানি পানি বিশুদ্ধকরণ কীভাবে করতে হয়। বর্তমান নতুন একটা পদ্ধতি ক্লোরিনেশন, এইটা সম্পর্কিত পরীক্ষায় আসে। মাথায় রাখতে হবে পানির পিএইচ মান, ওই যে পিএইচ সংক্রান্ত আমরা কিন্তু সপ্তম অধ্যায়েও জানলাম। তার মানে পিএইচটা সব জায়গায় কাজে লাগতেছে, এটা জানা প্রয়োজন। এইটার আলোকে জাস্ট এই কয়েকটা প্রশ্ন রিডিং পড়ো, মুখস্থ দরকার নেই। এই যে টপিকের কথা বললাম, পানি দূষণের কারণ এবং প্রতিকারের উপায়, এইটা মূল বই থেকে না পড়ে এই কোশ্চেনগুলোর মধ্যে যে কারণগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে ওই কারণগুলো পয়েন্ট করে পড়লে তাড়াতাড়ি মনে থাকবে, সেটাই করাটাই মানে বেটার হবে, রাইট? এই হচ্ছে আমাদের বেসিক অধ্যায়। তুমি এই 4টা অধ্যায় যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো, বা 5টা অধ্যায়, সবার চেয়ে এগিয়ে থাকবে, স্মার্টলি শেষ হয়ে যাবে। এবার আসলে সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু টোটাল টপিকটা আমাদের কাছে নতুন, যাদের টেস্ট পেপার আছে তারা চাইলে এই 11টি স্কুলের প্রশ্ন যদি প্র্যাকটিস করে যায় ও ইজিলি প্রশ্ন কমন পেয়ে যাবে, একবার ইজিলি প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, যে কটা উত্তর করতে হবে। এখন টেস্ট পেপার যদি না থাকে সেই ক্ষেত্রে কি করা প্রয়োজন? ওই অধ্যায়ের সৃজনশীল ক এবং খ এই দুটো পড়তে হবে। ওই অধ্যায়ের সৃজনশীল ক এবং খয়ের যতগুলো বোর্ড প্রশ্ন আমি পাবো সবগুলো পড়ে ফেলবো, তাহলে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর করতে পারবো। দুটো, একটা হচ্ছে টেস্ট পেপার থাকলে স্কুলগুলো পড়লেই হবে, টেস্ট পেপার নাই সেই ক্ষেত্রে কি কাজ করব, আমাদের ওই অধ্যায় রিলেটেড বোর্ড প্রশ্ন যতগুলো আছে সবগুলো থেকে ক এবং খটা পড়ে ফেলবো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এখন আমি আরও সহজ পেতে চাই, আমি আরও কিছু সহজে চাই, সেই ক্ষেত্রে তুমি চাইলে 18 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের পিটিপি কোর্সটা এখন 2700 ক্রস করে 2800 স্টুডেন্টের মধ্যে প্লাসটা হয়ে যাচ্ছে। কি আছে এখানে একটু দেখা প্রয়োজন, আমরা এখানে কি দিয়েছি এক্সট্রা, এত স্টুডেন্ট কেন? তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখানে এক্সট্রা আমি কী পাবো সেটা যদি দেখতে চাই, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেই বিজ্ঞান সাবজেক্টটা যদি আমরা অন করি তাহলে সেখানে আমরা পিডিএফটা পেয়ে যাব, বিজ্ঞান 95+। এইখানে আমরা দিয়েছি 4টে অধ্যায় থেকে 10টি করে সৃজনশীল আমি দিয়েছি। সেখানে তোমাদের আজকে যা দিলাম দেখো, এখানে আমি 10ম অধ্যায় থেকে স্টার্ট করেছি এবং পাশাপাশি আমি এখানে সূত্রটা মেনশন করে দিয়েছি, বলে এই সূত্রের আলোকে এই সূত্রটা আমি এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এখানে 11টি, তারপর গাণিতিক সমস্যাগুলো বলে দিয়েছি কীভাবে করব, সৃজনশীল ক দিয়েছি, সৃজনশীল খ দিয়েছি, এবং লাস্টে আজকে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম ঠিক এইভাবে দিয়েছি। অর্থাৎ তোমাকে এক্সট্রা কোনো প্রশ্ন বাইরে থেকে পড়তে হচ্ছে না, জাস্ট এই শিটটা কমপ্লিট করলেই হয়ে যাচ্ছে, নাথিং এলস। এটাই কিন্তু সবচেয়ে সহজ এবং 1 বা 2 দিনের মধ্যে ফুললি কভার করা পসিবল। এবং এমসিকিউ হচ্ছে মাত্র 299টা, এমসিকিউ মাত্র 299টা।